This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে কালীঘাট থেকে যে বাংলাদেশি যার নাম আজাদ তাকে ধরা হয়েছিল ভারতের ভোটার কার্ড তৈরির ছক করছিল এই আজাদ। কালীঘাট থানার পুলিশের হাতে তার ভোটার কার্ড তৈরির আবেদনপত্র বেশ কিছু এসেছে। আমার সহকর্মী সুজয়ের কাছে আরো ডিটেল আপডেট রয়েছে। সুজয়, এই আজাদের কাছ থেকে কি জানা যাচ্ছে, কি ছক মূলত তার ছিল এবং তার সঙ্গে আরো একজন লিঙ্কম্যানকেও পাকড়াও করা হয়, তার ভূমিকাই বা কি, ডিটেল জানবো। দেখো, এই আজাদ বনগাঁ সীমান্ত হয়ে গত বছর অক্টোবর মাসে এই দেশে প্রবেশ করে। প্রায় এক বছরের বেশি সময় হতে চলেছে সে এখানে এসেছিল। তার ইতিমধ্যেই আধার কার্ড এবং প্যান কার্ড ছিল, কিন্তু এবার সে ভোটার কার্ড তৈরির জন্য চেষ্টা করছিল। তার কারণ পুলিশের কাছে সেই ভোটার কার্ড তৈরির যে আবেদনপত্র, সেই আবেদনপত্র এসছে, যেটা থেকে স্পষ্ট যে সে ভোটার কার্ড তৈরি করতে চেয়েছিল। তাকে জেরায় জানা যায় যে তার পরিকল্পনা ছিল যে ভোটার কার্ড তৈরি করার পর সে কাজের সূত্রে দিল্লিতে চলে যাবে, দিল্লিতে গিয়ে বসবাস করবে এবং পরবর্তীতে সেখানে ভোটার কার্ড স্থানান্তরিত করে নেবে। অর্থাৎ পুরোদস্তুর ভারতীয় হয়েই তার থাকার পরিকল্পনা ছিল, তেমনটাই তারা জানতে পেরেছে। কিন্তু পুলিশকে যেটা সবথেকে বেশি উদ্বেগে ফেলেছে যে আয়ুষ্মান ভারত কার্ড তার কাছে কি করে হলো। তার কারণ এই আজাদের কাছে আয়ুষ্মান ভারত কার্ডও পাওয়া গিয়েছে। একই সঙ্গে তোমায় জানাবো যে তার সঙ্গী, অর্থাৎ তাকে শেল্টার দেওয়ার জন্য জাফর বলে যাকে গতকাল গ্রেফতার করা হয়েছে নেজার থেকে, তার সম্পর্কেও যেটা জানা যাচ্ছে যে এই জাফরের মাধ্যমেই সে সমস্ত ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বানিয়েছিল। অর্থাৎ ভোটার কার্ডের জন্য আবেদন জমা পড়েছিল, আধার কার্ড এবং প্যান কার্ডও বানিয়ে ফেলেছিল কিন্তু ইতিমধ্যেই। এবং সেই কারণেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই জাফর তাকে নিজের ভাই পরিচয় দিয়েছিল, তার জাফরের বাবাকে সে এই আজাদ নিজের বাবা বলে পরিচয় দিয়ে কার্ড বানিয়েছিল। সবটাই অর্থের বিনিময় হয়েছিল। বনগাঁ থেকে অর্থের বিনিময়ে ভুয়ো নথি তৈরি করে তারপর তারা ভুয়ো পথে বলা যেতে পারে একটা আইডেন্টিটি কার্ড নিয়ে তারা তাদের কাজ সাধন করতে চলেছিল, কিন্তু পাকড়াও করা গিয়েছে। আপাতত ধন্যবাদ সুজয়।